কৃষ্ণনগর মাদার্স হাটে এত খাবার অর্ডার করেও আমাদের 600 টাকাও বিল হয়নি। এখানে রয়েছে মাটন, পোলাও, ফিশ কাটলেট, চিকেন কষা এবং লেবু বাটার নান, তার সাথে 2 রকমের মিষ্টি রয়েছে। টেস্টের কথা কি আর বলবো, প্রত্যেকটা আইটেম অনবদ্য ছিল খেতে। যেমন ভালো ছিল ফিশ কাটলেট, তেমনই পোলাও আর মাটন কষা। নান আর চিকেন কষা তো এখনো আমাদের মুখে লেগে রয়েছে। সবশেষে 2 রকমের মিষ্টি দিতেও কিন্তু তারা ভোলে না। এত কম প্রাইসে কিভাবে তোমরাও সেখানে গিয়ে অর্ডার করবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আমরা মোটামুটি অলমোস্ট রানাঘাট কমপ্লিট করে ফেলেছি, মানে পার করে ফেলেছি। এখান থেকে প্রায় আর 30 কিলোমিটার মতো বলতে পারো, ম্যাপে যা দেখাচ্ছে 30 কিলোমিটার, তাতে মানে একটু কমই ওরকমই হবে। যাই হোক, তো বেশিক্ষণ লাগেনি। বাড়ি থেকে বেরিয়েছে 8টা 10, এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। পৌঁছে গেছি রানাঘাট, একটু আগেই পৌঁছেছি। আর এখন আমরা অর্ডার করেছি ডিম টোস্ট। বলুন। আর আমরা ভেবেছিলাম মাদার্স হাটে খাবো বলে সকাল থেকে কিছু খাবো না, পেটটা খালি রাখবো যাতে সবকিছু ক্লিয়ার করে খেতে পারি, কিন্তু তার সেই না এখন হ্যাঁ, এখনো কৃষ্ণনগরে কিছু কাজ আছে, মেন কথা সেটা হচ্ছে। তারপর আমরা যাবো মাদার্স হাটে। যেতে যেতে অনেকটা বেলায়, বলতে গেলে দুপুর হয়ে যাবে, ঠিক আছে। সেই কারণে আমরা ভাবলাম মানে খাওয়া দাওয়া করে, এটা প্ল্যান ছিল যে খাওয়া দাওয়া করে কিছু ঢুকবো, আমার প্ল্যান ছিল। যাই হোক, চলো ডিম টোস্ট আসুক, খাওয়া দাওয়া করি। চলে এসছে আমাদের ডিম টোস্ট, গরম গরম ডিম টোস্ট সকালবেলা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এবং ও যতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিল আমি বাইরে দাঁড়িয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো আশেপাশে কোনো দোকান বা কিছুই ছিল না, তাই কোথাও ছায়াও পাইনি। আমি রোদের মধ্যে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। সঙ্গে করে একটা ওড়না নিয়ে গেছিলাম, তাই রোদের মধ্যে একটু ছায়ার আশ্রয় পেয়েছি। তাও আমার মুখ লাল হয়ে প্রচুর ঘামাচি উঠে গেছিল। সত্যি বলতে গার্লফ্রেন্ড থাকা এরকমই দরকার, যে আমার জন্য নিঃস্বার্থভাবে এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাদার্স হাটে আমরা পৌঁছে গেছি ফাইনালি। ও মাই গড, ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অসাধারণ। এখানে ফ্যামিলি মেম্বাররা আসলে একদম পারফেক্ট। আমরা চলে গেছিলাম ভেতরের কেবিনে, যেটা আরো সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই রেস্টুরেন্টের সব থেকে আমার বিশেষত্ব লেগেছে, এটার দেয়ালটা পাকা হলেও এমন ভাবে ডেকোরেট করা যে দেখে মনে হবে এটা পুরোপুরি একটা মাটির ঘর। আর আমাদের সিট ছিল একদম লাস্টের টেবিলটা, যার পাশেই রয়েছে বড় একটা কাঁচের দেয়াল। কেমন লাগছে বল? খুব ভালো, শান্তি। এতক্ষণ খাড়া রোদের মধ্যে দাঁড়িয়ে একদম না দিলেও হবে, আমি এখানে কিছুক্ষণ বসতে চাই। আমার মুখে র্যাশ উঠে গেছে, দেখো। এই যেখানে এবার আমরা ভালো খাওয়া দাওয়া করবো, সব ঠিকঠাক হয়ে যাবে। সুন্দর বলতে হবে এরপরে, অবশ্যই। মারাত্মক কিছু জিনিস অর্ডার করেছি, যেটা আসতে দেখতে পারবে। একরকম না, 2-3 রকম জিনিস অর্ডার করেছি। খিদে পেয়েছে দেখো। এই এত সামনে নিয়েছিলাম, সুন্দর মুখটা বাজে লাগবে। তো সোজায় বস, ঠিক আছে, জেন্টলম্যান লাগছে। এবার কি কি খাওয়া দাওয়া হচ্ছে, জলের গ্লাসটা খুবই সুন্দর, টেবিলটাও সুন্দর। তো খালি প্লেট দিয়েছে। চলো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাই। অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। সুন্দর লাগছে জানো। আমি হেঁটে যাবো, হেঁটে না, এখন মোটামুটি 1টা বাজে, সেই কারণে ফাঁকা। আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, এখন প্রায় মোটামুটি ভিড় হয়ে যাচ্ছে। আমি ওকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিই, কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে না। সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। পুরো ভিডিও তোমরা শুধু ওকেই দেখতে পাবে। আর এই যে সুন্দর রোবটটা যাচ্ছে, একটু ভিডিও করে আসি। Your delicious meal is here. Please take the dishes on the second tray. After you take the a robot that is passing through. I will wait here.
আচ্ছা, কোনটা কি কি অর্ডার করেছি একটু বলে দে ওদিকে। এটা একটু বলে দে। এটা হলো ঘি লঙ্কা নান, ঘি লঙ্কা লেবু দিয়ে নান, সরি লেবু দিয়ে নান। এটা হলো মাটন কষা, মাটন কষা, পোলাও আছে, ফিশ ফ্রাই, আছে, চিকেন কষা আছে, গোলাপ জামুন। হ্যাঁ একদম সাধারণ মেনু আমাদের। তোমরা যদি চাও ওরা এসে তোমাদের সার্ভও করে দিতে পারে, আবার চাইলে তোমরা নিজেরাও নিয়ে নিতে পারো। তবে রোবটের ব্যাপারটা সবার জন্য প্রযোজ্য, ওটার জন্য আলাদা কোনো পে করতে হয় না। কোনটা ছেড়ে কোনটা খাবো। প্রথম খাওয়া দাওয়া শুরু করছি ফাইনালি ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাই দিয়ে। আমাকে দিল্লি কেন, তুই খাওয়া যায়। তুই হাফ। আচ্ছা ট্রাই করা যাক, সবাইকে দিয়ে দেয়। আর একটা চামচ নেই, কাটতে সুবিধা হবে। স্মেলটা খুব ভালো এসছে। গরম সাবধান। তারপর একদম ফ্রেশ ভেটকি। পিচলেস, একটু গ্রেভিতে দিয়ে দিই। আমি সবসময় ইউনিক ইউনিক ডিশ ট্রাই করি। মনে হচ্ছে মাটনই খাচ্ছি। হচ্ছে পোলাও আর তার সাথে চিকেন কষা। এবার ফার্স্ট ট্রাই হচ্ছে, না এটা হলো সেকেন্ড আইটেম হলো পোলাও আর চিকেন কষা। কেমন? দারুণ দারুণ। প্রথমেই কাঁটা চামচ দিয়ে খেয়ে, এখন ফাইনালি হাত দিয়ে খেয়ে। বাঙালি হাত দিয়ে চিকেন খাওয়া যাবে না। আমি সবসময় হাত দিয়ে খাওয়াটাই প্রেফার করি, কিন্তু ও সব সময় বিরিয়ানি খাক সব কিছু চামচ দিয়ে খাবারের সেই স্বাদটা পাওয়া যায় না। চলো আমি এবার ট্রাই করি। কেমন লাগছে? পোলাও খাওয়া দাওয়ার পর আমাদের হচ্ছে নান। কিন্তু আমি একটা জিনিস দেখানোর জন্য একটু নিলাম, লঙ্কাটা কোথায় আর ইয়েটা কোথায়, লেবুটা কোথায়? মাঝখানে তো কিছু নেই, এই পাশেও কিছু নেই। না এই পাশে এই যে, আচ্ছা এই যে শুকনো লঙ্কা দিয়ে আছে, আর এই যে তাকিয়ে আছে এই জিনিসটা আমাদের জন্য। বেশ ভালো, কিন্তু এটা গরম গরম খেলে আরও বেশি ভালো হয়। আমরা এইগুলো খেতে কিছুটা লেট করে ফেলেছি। তোর ফেভারিট পিস দিয়েছি, চর্বি। হেভি লাগছে না? টকটক, যেহেতু লেবু আছে, একটা লঙ্কার ঝালও আছে, হেভি হেভি। বল। তারপর বাকি আছে এটা। তাহলে আজকের মতো খাওয়া দাওয়া এখানে শেষ হলো। মিষ্টি নিয়ে আজকে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করছি। চলো তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, মৌরিটা নেয় কর দিকে, অপশনটা কি আছে মৌরিটা নেওয়ার? ও আচ্ছা, না হলো না। চাপতে হবে, তারপর চাপ। ये मौरी लॉजेंस। কি কিনবি বল? কিছুই কিনবে না। চল দেখি এদিকগুলো দেখি। এখানে সত্যি বলতে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেটা বাইরে আর সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আপাতত আমাদের মাদারসার থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের বিল পড়েছে
মাত্র 570 টাকা, 600 টাকাও হয়নি, অনেক কিছু খেয়েছি, এত কিছু খাওয়া দাওয়া করেছি। বেশ মজা হলো আজকের দিনটা, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ। হ্যাঁ চলো যাওয়া যাক। ইউনিক আইটেম খেয়েছি আমরা, তাই তো। চলো এখান থেকে ভাবছি একটু কৃষ্ণনগর দিকে যাবো, গিয়ে কৃষ্ণনগরেই তো আছি, কৃষ্ণনগরে আছি মানে মেন প্রপারে যাবো। চলো ওখানে কিছু দরকার আছে, হয়তো অধরেও যেতে পারি, তারপর না কথা আছে। মিষ্টির দোকান, মিষ্টি খেতে চলো ভালোবাসি, আমার তো ভালোই লাগে না মিষ্টি খেতে। যাওয়া যাক। যাওয়ার পথে আমরা রানাঘাট দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, দুজন মিলে অনেক বকবক করছিলাম। তারপর দেখলাম যে 2 মিনিট মতো হয়ে গেছে ভিডিও, ওটা আর ব্লগে দিলাম না, এমনিতেই আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর মাদার্স হাটে গিয়ে কম দামে খাওয়ার জন্য বেশি কুপন লাগবে না, কারণ ওখানকার প্রত্যেকটা জিনিস অন্যান্য বড় রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম প্রাইসে। তো যারা কৃষ্ণনগরে আছো বা কোনো দরকারে কৃষ্ণনগর গেছো, একদমই মিস করবে না, অবশ্যই মাদার্স হাট গিয়ে একবার হলেও ঘুরে আসবে।